ক্ষেত্রে শ্রাদ্ধ কে করবে, মুখাগ্নি কে করবে, অত্যন্ত গুরুত্ব প্রশ্ন সেটি। আমরা এর উপরে আজ বিস্তৃতভাবে এক সময় জানবো। অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, কুসংস্কার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তার আগে চলুন, গতকাল বলছিলাম যারা অন্তত প্রতিদিন সাত্ত্বিক আহার করতে পারেন না তাদের জন্য বিধান দিয়েছেন 3 মাস, বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। কার্তিকে দীপদান সর্বশ্রেষ্ঠ, মাঘে মাঘী স্নান সর্বশ্রেষ্ঠ, আর বৈশাখে তুলসীতে জল দান সর্বশ্রেষ্ঠ। এই 3 মাস সাত্ত্বিক আহার সংসারী মানুষের জন্য বাধ্যতামূলক। যারা প্রতিদিন সাত্ত্বিক আহার করে না, আরো যদি কেউ ভক্তির উপরের স্তরে যেতে চায় তাহলে সে চাতুর্মাস্য ব্রত করবে। আর কদিন পরেই কিন্তু চাতুর্মাস্য শুরু হয়ে যাবে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস। শ্রাবণের 8 তারিখ হচ্ছে আমার জন্মদিন, শ্রাবণের 8 তারিখ একেবারে চাতুর্মাস্য ব্রত যখন শুরু হয় তার আগে গুরু পূর্ণিমারই একদম কাছাকাছি পড়ে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক চাতুর্মাস্য ব্রত যারা ভক্তির উপরের স্তরে আরো যেতে চায় তাদের জন্য এই বিধান। আর গতকাল বলছিলাম যারা এই শরীরকে সুস্থ রাখতে চান, সংসারে ভালো থাকতে চান ভগবানের গুণকীর্তন করে, তারা অন্তত বিশেষ তিথিগুলো পালন করবে। আমরা গতকাল আলোচনা করেছি রবিবারে চুল কাটা যাবে না, নখ ফেলা যাবে না। আবার রিভিশন দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, বৃহস্পতিবারে লক্ষ্মীর কৃপা প্রাপ্ত আমরা সবাই হতে পারবো। পেঁয়াজ রসুন আমরা খাবো না। পূজাগুলি লক্ষ্মী পূজায় রাতে শয়ন করা যাবে না। লক্ষ্মীর প্রিয় একটা খাবার গতকাল বলেছিলাম। এবং একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন আহার সংযম, শারীরিক সংযম। একাদশী মাসে 3টা 4টা, তাই তো? 2টো বয়স হয়ে গেছে তো মনে থাকে না। একাদশী 2টো, তাহলে 3 কদিন? 6 দিন। রবিবার মাসে কটা? 4টা, 6 4 10। বৃহস্পতিবার 4টা, 10 আর 4 14। অমাবস্যা পূর্ণিমা 15 16, আর সংক্রান্তি এই 17 দিন। অনেক সময় আরো কমে আসবে যদি সংক্রান্তি রবিবারে পড়ে যায়, একাদশী যদি বৃহস্পতিবারে পড়ে যায়, একাদশী যদি রবিবারে পড়ে যায়, তাহলে আরো কমে আসবে কি আসবে না? ধরুন 13 14 15 দিনেই হয়। এই কয়েকটা বিশেষ তিথিতে শারীরিক সংযম থাকতে হবে স্বামী স্ত্রীকে, আর আহার সংযম থাকতে হবে। সংক্রান্তিতে কোনোদিন মাছ মাংস খাবে না, সন্তান ধারণ করবে না। সংযোগ ক্রান্তি, সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে। সূর্যের সঙ্গে মানব দেহের একটা সম্পর্ক আছে, যোগসূত্র আছে। সূর্য যদি উদিত না হতেন তাহলে খাদ্য শস্য উৎপাদিত হতো? আমরা কি জীবন ধারণ করতে পারতাম? বৃক্ষলতা গুল্ম এগুলো বাঁচতো? ওরা তো সূর্য থেকে আলো এনে পাতায় ক্লোরোফিল নামক পদার্থের দ্বারা খাদ্য উৎপাদন করে। মানুষ যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, এগুলো গ্রহণ করছে কে? বৃক্ষলতা গুল্ম। আর বৃক্ষলতা গুল্ম থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। দিন দিন গাছপালা মানুষ কেটে ফেলছে, যার কারণে সঠিক সময়ে বৃষ্টি হয় না, সঠিক সময়ে বর্ষা হয় না, সঠিক সময়ে ঋতুর যে অপ্রাকৃত সুষমা সেগুলো আমরা লাভ করতে পারছি না। জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে,
প্রকৃতিকে আমরা বিধ্বংস করছি। প্রকৃতির বিরুদ্ধে যারা যাবে তখনই মহামারী সৃষ্টি হবে সমাজে। এটা আমার কথা নয়, শাস্ত্রীর কথা। করোনার সময় প্রকৃতি স্বাধীনতা পেয়েছে আর মানুষ বন্দী হয়েছে। বনের পশু পাখি ওরা আরামে আয়েসে ঘুরে বেরিয়েছে, বলছে দেখো আমাদের রাজত্ব, আর মানুষকে খাঁচায় বন্দী করে দিয়েছে ভগবান। তখন আমরা কক্সবাজারে দেখেছি কি সুন্দর কাকড়াগুলো আপন মনে খেলা করছে আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকতে। কি সুন্দর সামুদ্রিক মাছগুলো খেলা করছে। কি সুন্দর প্রকৃতি আপন মনে সজীবতা দান করেছে। প্রকৃতির বিরুদ্ধে আচরণ যারা করবে, প্রকৃতিকে যত বেশি তারা বিধ্বংসের দিকে ঠেলে দেবে, প্রকৃতির বিরুদ্ধে যত মানুষ যাবে, প্রকৃতি এক পর্যায়ে কুপিত হয়ে মহামারী দান করবে। মহামারীকে কোন দুঃখ বলে? আদি দৈবিক দুঃখ। মা দুর্গা দান করেন এগুলো। ঝড়, বৃষ্টি, বজ্রপাত, অতিরিক্ত গরম, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলো আদি দৈবিক দুঃখ। এগুলো দুর্গা দেবী আমাদেরকে দান করেন। দুর্গের যিনি অধিপতিনী তাকে বলি দুর্গা। তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। নক্ষত্র, তিথি, এগুলোর সঙ্গে শরীরের সম্পর্ক আছে। তিথিগুলো আপনি পালন করুন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিশেষ তিথিগুলো পালন করতে হবে। অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, বৃহস্পতিবার, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এইভাবে অভ্যাস করুন। তারপর দেখা যাবে 10-12 দিন কেবল আমিষ খাওয়ার পরিবেশ থাকে। ধীরে ধীরে আপনি সাত্বিক আহারী হতে পারবেন। একদিন না একদিন হবেন, চিন্তা করার কিছু নেই। দেখবেন ভগবানের কৃপায়, মহতের কৃপায় একদিন না একদিন আপনার জিহ্বার লালসা আপনা থেকেই দূরীভূত হয়ে গেছে। তাড়াহুড়া করার প্রয়োজন নেই। জোর জবরদস্তি করে আমি ছেড়ে দিলাম আর ভিতরে ভিতরে ইচ্ছে রয়ে গেল, তাহলে হবে না। আপনি ভাগবত শুনতে থাকুন, ওই ভাগবতই আপনাকে ধীরে ধীরে আহার শুদ্ধ করবে, ভাগবতী আপনাকে পরিশুদ্ধ করবে। বিগ্রহ সেবা কখনো মাছ মাংস খেয়ে করা যায় না, মনে রাখবেন। বিগ্রহ আমার ঘরে সাজিয়ে রাখলাম, খুব সুন্দর, কিন্তু সেখানে ভগবান থাকবেন না। বিগ্রহ সেবা করতে গেলে নিয়ম আছে। আহার শুদ্ধ না হলে বিগ্রহ সেবার অধিকারী লোক হয় না। এগুলো অনেক নিয়ম আছে। তো অন্তত আমরা যারা পারছি না এই বিশেষ তিথিগুলো পালন করব, আর অবশ্যই অতি অবশ্যই কার্তিক মাসটা পালন করব। কার্তিক মাসে প্রাতঃ স্নান, সাধু সেবা, দান দক্ষিণা, 5 বেলা ভগবানকে ভোগ রাখ, 3 বেলা অন্ন, এবং বাকি 2 বেলা ফলমূল, সুজি, লুচি, পিঠাপুলি ইত্যাদি। 1 মাস অন্য কোনো কার্য নয়, ভগবানের কার্য। এটাকে বলি নিয়ম মাস। নিয়মের মাধ্যমে দিনকে যাপন করা। কার্তিকে যারা প্রাতঃ স্নান করে না, ওরা দুর্ভাগিনী, ওরা দুর্ভাগ্যের অধিকারী, ওরা বৃক্ষকুলে জন্ম গ্রহণ করবে। কার্তিক মাসে যারা প্রাতঃ স্নান করে দিব্য দেহ তাদের ধারণ হয়। ওই সত্যভামা দেবী কেবলমাত্র কার্তিকে প্রাতঃ স্নান করে আর ভগবানের চরণে কার্তিকে তুলসী প্রদান করেছিলেন। সত্যযুগে দেবশর্মার কন্যা ছিলেন তিনি, যার নাম গুণবতী। ওই গুণবতী পরবর্তীতে সত্যভামা হয়ে জন্মগ্রহণ করে গোবিন্দের প্রেয়সী হয়েছিলেন, একমাত্র কার্তিক ব্রতের কারণে।
আর এই সত্যবাবাই কলিযুগে জন্ম নিলেন সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী রূপে। কথা বুঝতে পেরেছেন? কেবল এই কার্তিক মাস পালনের জন্য। যদি কোনোদিন সুযোগ হয় এই কাকদ্বীপে কোনো একটা বছর কার্তিক ব্রত পালন করার, আমারও খুব আনন্দ লাগবে। কারণ আপনাদের যে প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, এই কার্তিক মাস তো খুব গুরুত্বপূর্ণ। আর প্রদীপ প্রজ্বলন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্তিক মাসে। একটা প্রদীপ যদি কেউ ভগবানের নিমিত্তে দান করে কার্তিকে, লক্ষ জন্মার্জিত পাপ সেই প্রদীপের অগ্নি দ্বারা মুহূর্তের মাঝে ভস্ম হয়ে যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সেই প্রদীপ প্রজ্বলন করবেন। এই তুলসী বৃক্ষ অনেকের বাড়ি আছে, দেহ রেখেছে তুলসী, কি করবেন? গাছগুলো কি করেন? শুকনা বৃক্ষগুলো কি করেন? শুকনা তুলসী বৃক্ষ কি করেন? জলে ফেলে দেন না, গৃহের মাঝে রাখবেন শুকনা তুলসী বৃক্ষ, তাহলে গৃহেরও মঙ্গল হবে। আর কার্তিক মাসে শুকনা তুলসী বৃক্ষের কাষ্ঠের মাঝে তুলা পেঁচিয়ে ঘি আর কর্পূর দিয়ে, ঘি না পেলে তিলের তেল, ভগবান দামোদরকে আরতি করবেন। বহু জায়গায় পরিক্রমায় গিয়ে দেখেছি, আমরা বরণটা শিখেছি এখন, কিন্তু বরণের নিয়মটা জানি না। এটা খুব এখন প্রচলন হয়েছে, সবাই এখন অতিথি গেলে, গুরু বৈষ্ণব গেলে বরণ করেন। খুব ভালো লাগে দেখলে যে আমরা দিন দিন অনেক কিছু শিখতে পারছি। তার সঙ্গে একটু নিয়মটা জেনে নিন, তাহলে আরো মঙ্গল হয়ে যাবে। আমরা অনেক সময় নিয়ম তো জানি না। আমি সেদিন বলেছিলাম সবচেয়ে বেশি সনাতন শাস্ত্রে সম্মান হলো গুরু বৈষ্ণব ভগবানকে মাল্যদান করে প্রদীপের দ্বারা বরণ, এর থেকে শ্রেষ্ঠ সম্মান আর কিছু নেই। মনে রাখবে, যখন মাতাজিরা বরণ করবে মাথায় ঘুমটা দিতে হবে। কি দিতে হবে? কাপড়। ভাগবত পাঠ শ্রবণ করতে যখন আমরা আসব, তখন একটা গলবস্ত্র থাকতে হবে। গলবস্ত্র মানে কি? উত্তরীয়। এবার কেউ কাজ থেকে চলে এসেছে প্যান্ট পরে, সেটা আলাদা কথা, কিন্তু নিয়মটা জেনে রাখি। আমি কাজে ছিলাম, কাজ থেকে শার্ট পরে প্যান্ট পরে চলে এসেছি, বাড়িতে কখন যাব? ধুতি পরবো, উত্তরীয় পরবো। আবার ধুতি উত্তরীয় পড়তে পারি নাই বলে ভাগবতে আসবো না তা নয়, অবশ্যই আসবো, কিন্তু নিয়মটা জেনে রাখুন। কোন সাধু সেবায় আপনি যাচ্ছেন, বৈষ্ণব সেবায় যাচ্ছেন, আপনার গলবস্ত্র লাগবে। এই গলবস্ত্র ছাড়া সকল কার্য নিষ্ফল। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। আছে কি নেই বাবা? কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবি মাগিব বিশ্রাম। গলবস্ত্র দৈন্যতার প্রতীক। দেখবে কারো বাড়িতে বিবাহ অনুষ্ঠান হয়েছে, কন্যার কিংবা পুত্রের, সামাজিক অনুষ্ঠান, গ্রামের মানুষ দেখবে কাদের মাঝে একটা গামছা দেয়, দেখেছো তো? এরকম গামছা দিয়ে বলে কষ্ট করবেন, আমার কন্যার বিয়েতে এসেছেন, আশীর্বাদ করবেন, এরকম বলে কি বলে না? আচ্ছা, গৃহকর্তা যার বাড়িতে অনুষ্ঠান বিয়ে, সে কি জুতো পা দিয়ে হাঁটে? গ্রামে দেখেছো হাঁটে? কাঁধে একটা গামছা দিয়ে, এটাকে বলে বিনয়ের প্রতীক, দৈন্যতার প্রতীক। এই গলবস্ত্র দেওয়া মানে শরণাগতির প্রতীক, দৈন্যতার প্রতীক। এটা হচ্ছে বৈষ্ণবের ভূষণ। এই গলবস্ত্র, এটা হচ্ছে দীনতা। গলবস্ত্র কৃতাঞ্জলি, কৃত যুগাঞ্জলি, এটা দীনতার প্রতীক। এটা কি শুধু বাবাজিরা দেবে না, মায়েরাও গলবস্ত্র ধারণ করে ভাগবত পাঠে বসবে। যদি গলবস্ত্র মায়েদের না থাকে, মস্তকে কাপড় ধারণ করে ভাগবত পাঠে বসবে। কথা বুঝতে পেরেছ? মাথার মাঝে কাপড় দিয়ে ভাগবত পাঠে বসবে, এটা নিয়ম। যদি গলবস্ত্র, এখানে উত্তরীয় আছে মায়েদের,
তাহলে মাথায় কাপড় দিয়ে বসতে হবে। এটা হচ্ছে নিয়ম, এটাকে বলে দৈন্যতা, ভগবানের প্রতি দীনতা। যেখানে ঠাকুর কত পাপী আমরা, যখন আমরা ভাগবত পাঠ শুনি তখন নয়নের জল আসে কেন? প্রায়শ্চিত্ত হয়, আহা কিছুই করা হলো না। কিছু কিছু মূর্খ সমাজের লোক আছে, ওরা বলে বিধবা গো আমি কি মাথায় কাপড় দেব? এগুলো ভুল কথা। সধবা বিধবা বলে কিছু নেই। ভাগবত পাটে মায়েরা মস্তকে কাপড় বস্ত্র দিয়ে এমন দেবে, কেমন? আর যদি গলবস্ত্র না থাকে তাহলে কাপড়ের আঁচল দ্বারা মস্তকটা ঢেকে ভাগবত পাঠে বসবেন। আর বাবাজিরা গলবস্ত্র ধারণ করে বসবেন। আর মনে মনে এরূপ ভাব, আমাদের মতো আমার মতো পাপী কেউ নেই প্রভু, আজ তোমার চরণে শরণ নিলাম, তোমারই চরণে এসেছি আমি জানাবো দুঃখের কথা। আচ্ছা এরকম যদি ভাবটা থাকে মা, এরকম যদি বিনয় ভাবটা থাকে, ভগবান খুশি হবেন কি হবেন না? তোমার নিকটে এসেছি আমি জানাবো দুঃখের কথা, ভুলিয়া তোমারে, ভুলিয়া তোমারে, তোমায় ভুলে গেছি, সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারই চরণে এসেছি আমি জানাবো দুঃখের কথা। এবার যদি তোমার চরণে এসেছি আমি জানাবো দুঃখের কথা, ভগবান সন্তুষ্ট হবে। উগ্রার যদি দেখো তো কি সুন্দর, এইটার মাঝে কি দীনতা আছে কি নেই? আর এরকম বা এরকম কিছুই নেই। দেখো পার্থক্য দেখো, ভূষণের সঙ্গে বেশের সঙ্গে মানব মনের সম্পর্ক আছে গো মা। আমি অন্য সময়ের কথা অন্তত বলছি না, অনেক সময় কাজ করতে গেলে মস্তকে কাপড় সবসময় রাখা সম্ভব না, কিন্তু ভাগবত পাঠে যখন যাবে চেষ্টা করবে মস্তকটা ঢেকে বলবে। রাধাকুণ্ডে যদি কোনোদিন যাও দেখবে যত মায়েরা পাঠ শুনছে সাদা একটা উত্তরে আছে কি নেই? এই জন্য বৃন্দাবন রাধাকুণ্ডে গেলে এগুলো শিখতে হয়, উন্নত ভক্তদের কাছে না গেলে হয় না। একটা শুভ্র এরকম একটা গলবস্ত্র, গলবস্ত্র না থাকলে শাড়ির আঁচল দিয়ে মস্তকটা ঢেকে, তারপর বুক যখন নিবেদন করতে যাবে মস্তক ঢেকে যেতে হবে। আরতি যখন করবে মস্তক ঢেকে আরতি করতে হবে, এটা নিয়ম। এবং যখন গুরু বৈষ্ণব গৃহে গেলেন তুমি বরণ করবে তখন মস্তকটা ঢাকতে হবে, এটা দৈন্যতা। প্রার্থনার সময় মস্তক ঢাকতে হবে, আহ্নিক যখন করবে তখন মস্তক ঢেকে আহ্নিক করতে হবে, প্রার্থনা যখন করবে মস্তকটা ঢেকে প্রার্থনা করতে হবে। বিনয়ের প্রতীক দৈন্যতা। এবার আরতি যখন করবে গুরু বৈষ্ণব ভগবানকে, তোমার গৃহে গিয়েছেন গুরুদেব কিংবা বৈষ্ণব সাধু, অনেকে বরণ ডালা নিয়েছেন, এবার কি করবেন বুঝতে পারছেন না। আবার এই সময় কেউ কেউ ধমক দিচ্ছে আরতি ভাবে করে, ধমক দিয়ে কিছু হবে না। সর্বপ্রথমে চরণে, কোথায়? চরণে 4 বার এরকম ডালা হাতে নিয়ে 4 বার। এবার একেবারে যে আমার মাথা নুয়ে চরণে বসে পড়তে হবে তা নয়, তুমি একটু নুয়ে চরণটাকে স্মরণ করে তুমি দেবে। কয়বার? 4 বার। চরণে 4 বার। তারপর নাভির উপরে 2 বার, নাভি দেশে কয়বার? 2 বার। তারপর মুখমণ্ডলে 3 বার। কয়বার? চরণে কয়বার? 5 বার। ও 4 বার, 4 বার। তারপর নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। এবার অনেকে 10 সেকেন্ড শেষ। আবার কেউ কেউ অনেক প্রদীপ জ্বালিয়েছে, তাপ লাগতেছে,
আবার কেউ ডান দিকে না ঘুরিয়ে বাম দিকে এরকম করছে, ডান দিকে এমন করে ভালোবেসে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে, লোক দেখানো নয়। চরণে 4 বার, চরণে, তারপর নাভির উপরে 2 বার, তারপর মুখমণ্ডলে মুখের দিকে তাকিয়ে 3 বার, তারপর সর্বাঙ্গে 7 বার। এই হচ্ছে নিয়ম। গুরু বৈষ্ণব ভগবানের চরণে পুষ্প দেওয়ার বিধি আছে শাস্ত্রে, কিন্তু মনে রাখবেন এই তারিখে পরিক্রমায় গিয়ে যেগুলো দেখেছি এটা মহাপাপ। যদি কোনো পুষ্পের সঙ্গে তুলসী স্পর্শ হয়ে যায়, সেই পুষ্প যদি ভগবান ব্যতীত কারো চরণে দিয়ে দেয়া হয়, যার চরণে দেয়া হলো সে অনন্তকাল নরকে বাস করবে, আর যে দিয়েছে সে অনন্তকাল নরকে বাস করবে। অত্যন্ত সাবধান। পুষ্পের সঙ্গে যদি তুলসী লেগে যায়, সেই পুষ্প গুরু বৈষ্ণবের মস্তকে দিতে হবে, চরণে নয়। পুষ্পের সঙ্গে যদি তুলসী লেগে যায়, কোন কোন জায়গায় দেখলাম পুষ্প তুলসী একসঙ্গে দিয়ে দিচ্ছে নিচে, এগুলো জানি না, আমরা অপরাধ করছি। একমাত্র তুলসী বিষ্ণু তত্ত্ব ছাড়া কারো চরণে দেয়া যাবে না। কোন দেবতাকেও নয়, কোন মহাপুরুষকেও নয়। গুরুদেবের মস্তকে, হাতে কিংবা বক্ষের মাঝে তুলসী দেয়া যাবে। গুরুদেবের হাতে আমরা দেব, কিংবা বক্ষে দেব, কিংবা মস্তকে দেব। গুরুদেব আমাদের হয়ে সেই তুলসী ভগবানের চরণে অর্পণ করে দেবে। আমরা তুলসীর মালা কোথায় ধারণ করি? গলে। তাহলে তুলসী পত্র আর তুলসী মালার মাঝে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। তুলসী কাণ্ড আর মালায় পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তুলসী পত্র স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে সেটা গোবিন্দের চরণে অর্পণ হয়ে যায়। তুমি মন্ত্র জানো না, কিছু লাগবে না। তুমি মূর্খ, রিডিং পড়তে পারো না, প্রয়োজন নেই। ভোগটায় তুলসী দিলেই সেটা ভগবান গ্রহণ করে ফেলে। তুলসী দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্রহণ হয়ে গেল। তাহলে সেই তুলসী যদি পুষ্পের মাঝে রেখে দাও, তাহলে সেই পুষ্প গুরুদেবের চরণে যদি দাও, তুমি মহাপাপী হয়ে গেলে, গুরুকেও পাপী বানিয়ে ফেললে। তুমি পাপী হলে বৈষ্ণবকেও নরকে পাঠিয়ে দিলে। এই জন্য পুষ্পকে আলাদা বাটিতে রাখতে হবে, তুলসীকে আলাদা বাটিতে রাখতে হবে, চন্দনকে আলাদা বাটিতে রাখতে হবে। যে পুষ্পের সঙ্গে তুলসী মিশ্রিত হয়ে গেছে, সেই পুষ্প গুরু বৈষ্ণবের মস্তকে দিতে হবে, হাতের মাঝে দেওয়া যেতে পারে। সাবধান, কখনো চরণে নয়। যদি গুরু বৈষ্ণবের চরণে পুষ্প দিতে হয়, ভগবানের নিবেদিত পুষ্প নয়। সাবধান, আবারও বলছি, ভগবানের নিবেদিত পুষ্প কখনো গুরু বৈষ্ণবের চরণে নয়। অনন্তকাল পাপী হব আমরা। গুরুদেবের চরণে পুষ্প অবশ্যই দেওয়ার বিধান আছে। বৈষ্ণবের চরণে অবশ্যই পুষ্প দেয়া যায়। কিছু মূর্খ লোকেরা বলে পুষ্প কি বৈষ্ণবের চরণে দেয়া যায়? বৈষ্ণব গুরুকে ভগবান অধিকার দিয়েছেন। বৈষ্ণব ভগবানের প্রাণ। কিন্তু তুলসী মিশ্রিত নয়, ভগবানের নিবেদিত পুষ্প নয়। ভগবানের নিবেদিত পুষ্প মস্তকে দেওয়া যায়, হস্তে দেওয়া যায়, চরণ নয়। তুলসীর সঙ্গে পুষ্পকে এক জায়গায় রাখা যাবে? যাবে না। তুলসী কেবলমাত্র বিষ্ণু তত্ত্বের চরণে দেয়া যায়, শক্তি তত্ত্ব কেউ নয়। দুর্গা, কালী, কোন দেব দেবী কেউ তুলসী চরণে দেয়া যায় না। একমাত্র ভগবানের চরণে তুলসী, আর কারো চরণে নয়। অদ্বৈত প্রভুর চরণে তুলসী, আর গদাধর শ্রীবাসের পক্ষে তুলসী। বহু জায়গায় পরিক্রমায় গিয়ে দেখেছি সবার চরণে তুলসী।
এই জন্যই তো গুরু বৈষ্ণবকে গৃহে নিতে হয়, নিয়ে আগে ঠাকুরঘর দেখাতে হয়, দেখুন ঠিক আছে কিনা, শিখতে হয় এগুলো। আমাদের গুরুদেবরা তো দীক্ষা দিয়ে চলেই গেলেন, আর খবর নেই। কোন কোন জায়গায় মহাপুরুষ, ভগবান, দেবতা সব একসঙ্গে, লোকনাথ যেখানে সেখানেই কৃষ্ণ, সব একসঙ্গে, দুর্গা যেখানে কৃষ্ণ সেখানে, সব একসঙ্গে। এটাকে বলে আসন অপরাধ। কুর্সি পুজো, কুর্সি ঠাকুরের আসন। ঠাকুরের আসন যখন বানাবে 3টা ধাপ হতে হবে। সর্বোপরে রাধা গোবিন্দ, দ্বিতীয় ধাপে পঞ্চতত্ত্ব, যদি পঞ্চতত্ত্ব রাখো, আর নতুবা মহাপ্রভু রাধা গোবিন্দ উপরের ধাপে, দ্বিতীয় ধাপে গোপাল থাকলে রাখতে পারো, তৃতীয় ধাপে গুরু পরম্পরা, চতুর্থ ধাপে নৈবেদ্যের থালা। সব জায়গায় ঠাকুরের আসনের মাঝে একটা ধাপ। আসনটা বানানোর নিয়মই আমরা জানি না। যত বাড়ি দেখলাম সব বাড়িতে আসনের মাঝে একটা ধাপ, কিন্তু সিঁড়ির মতো ধাপ হবে আসনে। এগুলোকে আসন বিন্যাস বলে। প্রিন্সিপালের যে চেয়ার, সেই চেয়ারে অন্য কেউ বসবে, এটা আসন অপরাধ হয়ে যায়। বাবা যেখানে আছে সেখানে গিয়ে কি ছেলে চেয়ারে বসে যাবে? তাহলে এটা কি মর্যাদা লঙ্ঘন নয়? বেয়াদবি। আমার গুরুদেব আছেন, আমি গিয়ে চেয়ারে বসে কি করে? আজকাল তো কলিযুগ, গুরুদেব আছেন, শিশু গিয়ে চেয়ারে বসে গেছে। গুরুদেব যখন আসনে বসবেন, শিষ্য নিচে বসবে। কোন কোন জায়গায় দেখা যায় আয়োজনকারী ভক্ত গুরুদেবের সঙ্গে তার ভক্তরা গিয়েছে, সবার জন্য চেয়ার রেখেছে, এটাও মর্যাদা লঙ্ঘন। গুরুদেবের জন্য একটা চেয়ার থাকবে, বাকিদের জন্য নিচে ব্যবস্থা থাকবে। এবার আমার গুরুদেব যখন এসেছে, আমি চেয়ারে বসেছি, এটা মর্যাদা লঙ্ঘন হয়ে যাবে। আপনার গুরুদেব এসেছেন, আপনি চেয়ারে বসবেন, উঁচু আসনে বসবেন না, এটা মর্যাদা লঙ্ঘন। তেমনি ভাবে ভগবান যে আসনে বসবেন, সেই বাবা ও মহাদেবের আরাধনা করেছেন আচার্যগণ। মহাদেব প্রসঙ্গে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, পঞ্চানন এই জন্য মহাদেবের একটা নাম। গজর নাম রসে শিব, যার নাম রসে আপ্লুত হয়ে, নাম গুণগানে আপ্লুত হয়ে শিব বসন পর্যন্ত কষিয়ে দেয়। বসনরা জানে যার নামে মত্ত হয়ে, মাতোয়ারা হয়ে মহাদেবের বসন কষে যাচ্ছে, কিন্তু তিনি সেদিকে খেয়াল নাই, তিনি আনন্দে নৃত্য করছেন। অথচ সেই গোলাপ বিহারী আজ কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ হয়ে নিজে নৃত্য করছেন হরিবাস দিতে ভক্তির বৃন্দাবনে। যারও নামানন্দে, নাম যোগ আনন্দ, নামানন্দ। দেখুন কি বলছেন বৃন্দাবন দাস, যার নামানন্দে শিব বসন না জানে, নন্দে শিব বসন বসন